বেশি করে দান করে। যে কোনো মানুষ আপনার মুসিবতে আসলে মানুষ দৌড় মেরে তাকে গোপনে দান করে, অতঃপর প্রকাশ্য দান করে। ওই সমস্ত দানকারীকে মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চেয়ে দানকারী দ্বিতীয় আর কোনো নবী নাই, দ্বিতীয় আর কোনো মানুষ নাই, দ্বিতীয় আর কোনো আপনার আল্লাহর কোনো বান্দা নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন আমার রাসূলের কাছে একজন বালক আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পাঠিয়েছেন আপনি আমাকে একটা জামা প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটা কি দেন? জামা দেন, আমি যেন কি দিতে পারি, গায়ে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, একটা জামা দেন। আমার রাসূল বলেন, হে আল্লাহর বান্দা শোনো, ভগৎ যুবক, এই মুহূর্তে তোমাকে আমি কিভাবে কূপ থেকে জামা দেব? যদি আমার কাছে কোনো জামা আছে, আর যদি আমার কাছে আসে তাহলে আমি তোমাকে জামা দেব। এই কথা শোনার পরে ওই যুবক ওখান থেকে ওঠে আবার মায়ের কাছে গেলেন। মাকে গিয়ে বলছেন, মা আমাকে আমার রাসূল জামা দেয় নাই। বলে, যখন জামা আসবে তখন আমাকে কাপড় দেবে, জামা দেবে। মা বলছেন, বাবা তুমি আবার যাও, আবার গিয়ে বলো তাকে জামা দেওয়ার জন্য। ওই সময়ে আমার নবীর শুধুমাত্র একটা চাদর নবীজি মাথার উপর দিয়া গায়ের মধ্যে জড়াইয়া তিনি বসে রইলেন। এমন সময়ের মধ্যে ওই যুবক, ওই বালক আমার নবীর কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে আবার পাঠিয়েছেন আপনার কাছে। এসেছি আমাকে এই জন্য আপনি আমাকে একটা জামা দেন। আমার নবী বলেন, আমার কাছে আসলে তোমাকে দেব। এই কথা বলে যুবক আবার মায়ের কাছে গেলেন, মাকে আবার কথাগুলো বললেন। আর মা বলছেন, বাবা এবার গিয়ে বলবা গায়ের মধ্যে যে জামা কানা আছে ওইটা দেওয়ার জন্য বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময়ের মধ্যে আমার নবীর শরীরের মধ্যে একটা চাদর ছাড়া, একটা জামা ছাড়া আর কোনো শরীরের মধ্যে কোনো কাপড় নাই। এমন সময় ওই বালক আবার আসলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলে দিয়েছেন আপনার কাছে যেই চাদর কানা আছে, যেই জামা কানা আছে ওইটা আমাকে দেওয়ার জন্য আমার মা বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন ওই বালক যখন বললেন, এমন সময় আমার নবী যে জামা কানা ছিল ওইটা কোলে ওই যুবককে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরের মধ্যে কি আর কোনো কাপড় আছে? আরো জোরে বলেন, আছে? আর কোনো কাপড় নাই। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইদিকে আজান দিয়ে দিলেন। খালি গায়ে তো নামাজে যাওয়া সম্ভব? আরো জোরে বলেন, না সম্ভব? সম্ভব না। নবীজি বসে রইলেন রুমের ভেতরে। এমন সময় বেলাল আজান দিয়েছেন, জামাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে। নবীজি একেবারে কালি গায়ে ঘরের ভেতরে বসা। জামাতের ওয়াক্ত যখন হয়ে যায় আস্তে আস্তে নবী সেখান থেকে বাহির হলেন। সাহাবায়ে কেরাম দেখতেছে নবীজি চেহারা একেবারে চিন্তায় মলিন হয়ে আছে, চেহারার মধ্যে একটু বাস পড়ে গেছে, পেরেশানি পেরেশানি লাগতেছে। কারণ হলো নবীজির গায়ে কোনো চাদর নাই, নবীজির গায়ে কোনো কাপড় নাই। ওই যেই জামা কানা ছিলেন ওইটা ওই যুবককে দিয়ে দিলেন। এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু শোনো, আপনি আপনার হাতের দানকে